একেই বলে নরেন্দ্র মোদী এবং অজিত ডোভালের দারুণ জয়। ভাবছেন তো যে কেন এই জয়ের কথা বলছি? আমরা এমনিতেই জানি যে নরেন্দ্র মোদীর তার বিদেশ নীতি ঠিক কীরকম, যে বিদেশ নীতির জন্য তিনি বিশ্বে সমাদৃত হচ্ছেন। আর এই নরেন্দ্র মোদী এবং অজিত ডোভাল তাদের এই যে নীতি, সেই নীতিতে কিন্তু আজকে পাকিস্তান, বাংলাদেশ এরা রীতিমতন এদের হাঁটু কাঁপছে। এমনিতেই অপারেশন সিন্দুর করে নরেন্দ্র মোদী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ভারত কোনো রকম কোনো সন্ত্রাসবাদকে পাত্তা দেয় না, আর কোনো কিছুর সঙ্গে ভারত মাথাটা নত করে না। আরও একবার ভারত সেটা প্রমাণ করে দেখালো যখন আফগান বিদেশমন্ত্রী ভারতে এসেছেন। তিনি উত্তরপ্রদেশে গিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। সেই আবহে পাকিস্তান ভাবলো যে চলো আমরা একটা অ্যাটাক করি। এমনিতেই যখন এই তালিবান বিদেশমন্ত্রী ভারতে এসেছেন, তাদের মধ্যে যে আলোচনাটা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদ। কারণ এই পাকিস্তানের সন্ত্রাসবাদ এই দুটো দেশকেই কিন্তু সহ্য করতে হচ্ছে। কিন্তু চুপ করে থাকার দেশ ভারতও নয় এবং আফগানিস্তানও নয়। পাল্টা আফগানিস্তান একেবারে পাকিস্তানের কোমরে গিয়ে অ্যাটাক করলো, ঠিক যেভাবে অপারেশন সিন্দুরের সময় ভারত কোমরটা গুঁড়িয়ে দিল। এখানে একটা বিষয় কিন্তু বুঝতে হবে, এই যে পাকিস্তানকে পাল্টা উত্তর আফগানিস্তান দিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। কারণ ভারতে তখন বিদেশমন্ত্রী, আফগান বিদেশমন্ত্রী রয়েছেন। হঠাৎ করে কেন এই সময়ে তাহলে তালিবান উত্তরটা দিল? পরেও তো দিতে পারতো। এর নেপথ্যে কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে ডিফেন্স এক্সপার্ট আর.কে শ্রীবাস্তব। শ্রীজি, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমরা আগে বরং ছবিটা দেখাই যে অ্যাটাকটা হয়েছে। আগে আপনাদেরকে সেই ছবি দেখাবো যেখানে কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তালিবান, এবং রীতিমতন পাকিস্তানের এখন এমনিতেই ভারেমা ভবানী দশা। আর এই অ্যাটাকের পর পাকিস্তান বুঝে উঠতে পারছে না তো সামলাবো কিভাবে। দেখুন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানের ঠিক কি পরিস্থিতি। পাকিস্তানে রীতিমতন আফগানিস্তানের যে আফগান সেনা, অর্থাৎ যে তালিবান সেনা রয়েছে, তারা ঢুকে একেবারে পাকিস্তানকে বুঝিয়ে দিল যে যতই সন্ত্রাসবাদে মদত দাও না কেন, ভারত আমাদের সঙ্গে রয়েছে, আমরা এই সন্ত্রাসবাদকে মোকাবিলা করব। এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট আর.কে শ্রীবাস্তব। শ্রীজি, একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন ভারতের মাটিতে আফগান বিদেশমন্ত্রী রয়েছেন, সেই সময় পাকিস্তান প্রথমে একটা হামলা করলো, ভাবলো এই একটা ফায়দা নেওয়া যায়। কিন্তু আফগানিস্তানও বুঝিয়ে দিল ভারত সঙ্গে থাকলে সবকিছু সম্ভব। এটাই, নমস্কার, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এটাই তো ডিপ্লোম্যাটিক, এটা আমরা বলি কূটনীতিক, এটা জবাব দিচ্ছে আফগানিস্তান। আপনি দেখুন, শুক্রবারে ওনাদের বিদেশমন্ত্রী আমাদের মাটিতে এসছেন, আর ওই শুক্রবারে আপনার পাকিস্তান যে আছে, কাবুল, খোস্ত, 3 জায়গা ওরা ড্রোন অ্যাটাক করলো। ওরা অ্যাকচুয়ালি তহরিকে তালিবান পাকিস্তান, যেটা আপনাদের এই প্রেজেন্ট গভর্নমেন্ট যেটা আছে পাকিস্তানে, ওদের আগেনস্টে আছে। ওরা আফগানিস্তানের তালিবানের সঙ্গে ওদের যোগাযোগ আছে। আর ওদের যে চিফ আমির যিনি আছেন, নূর সাহেব আছেন, ওনাকে মারার চেষ্টা করা হলো, ওনার গাড়িতে হামলা করার চেষ্টা হলো। উনি যেখানে থাকছেন, নূর মাসুদ, ওনার এতে মারা হলো। তো এটা তো একটা সোভরেন কান্ট্রি, তাই ইন্ডিপেন্ডেন্ট আফগানিস্তান কান্ট্রি, এটা কি করে ওরা সহ্য করবে? তো ওই যে ফরেন মিনিস্টার এসছেন, যখন ওনার একটা শুক্রবারে যখন ওনার একটা প্রেস কনফারেন্স হয়েছে, ওর মধ্যে জিজ্ঞেস করা হলো কি পাকিস্তান তোমার অ্যাটাক করেছে? বলে এস, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা সোভরেন কান্ট্রি আছে, এর জবাব দেবো আমরা। গত রাত্রি মানে আজকে সকালবেলা আফগানিস্তান গভর্নমেন্ট যেটা আছে, যেটারা বলছে ইসলামিক ইমারাটাস আফগানিস্তান, ওরা জবাব দিল, হামলা দিল। 2400 থেকে বেশি কিলোমিটার আপনার ডুরান্ড লাইন, পাকিস্তান আর আফগানিস্তানে যেটা বর্ডার আছে, ওটা ওরা ডুরান্ড লাইন বলি। যেরকম আমাদের অনেকগুলো আছে, আমাদের রেড ক্লিফ লাইন আছে, আমাদের ম্যাকমোহন লাইন আছে, ওরকম ডুরান্ড লাইন আছে। ওই ডুরান্ড লাইন নিয়ে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে অনেক দিন ধরে 1947 থেকে, আমাদের ইন্ডিপেন্ডেন্স আগে থেকে আমাদের মধ্যে একটা আছে। আফগানিস্তান ওই লাইনটা মানে না। ওরা বললো না, বর্ডারে এইদিকেও আফগানিস্তানি আছে, আমরা ওদিকে তো আফগানিস্তানি আছি, পাঠানরা আছি, খানের আছি, এইটা জিনিসটা আমাদের সঙ্গে থাকা উচিত। আর হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, 1947-এ খান আব্দুল গফফার খান, যিনি ওইটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বলা হতো, উনি বলেছিলেন যে আমি ইন্ডিয়ার সঙ্গে থাকতে চাই। ওনাকে ফ্রন্টিয়ার গান্ধীও বলা হতো। তাহলে একটা জিনিস যেটা
ট্রাইবাল জিনিস যেটা আছে ওটা পাকিস্তানের মধ্যে অনেক দিন ধরে এরকমই আছে, আর পাকিস্তান ওদিকে কোনো করছে না, অ্যাটেনশনই দিচ্ছে না। কেন যে আমার মনে হয় পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক, ওদের মধ্যে ট্রাইবাল নিয়ে কোনো এরকম পলিসি নয় যেরকম আমাদের কাছে আছে। 6th শিডিউল যেটা আমরা বলছি, আমাদের কনস্টিটিউশনে একটা শিডিউল আছে 6th শিডিউল, ওটা ট্রাইবাল যেটা আইডেন্টিটি আছে পার্টিকুলারলি নর্থ ইস্ট, ওদেরকে প্রোটেক্ট করার জন্য ওটা শিডিউল আমরা দিয়েছি। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে এরকম কিছু নেই, তাই জন্য তো এত ঝঞ্ঝট হচ্ছে। ওদের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স হোক বা বালুচিস্তান হোক বা পাক অকুপাইড কাশ্মীর হোক বা এইদিকে আপনি দেখুন চিটাগাঁও হিল ট্রাইবস সিএসটি, ওটা নিয়ে ওরা বারবার বলছে কি আমাদের একটা হিস্টোরিক্যাল জিনিস আছে, আমাদের একটা ট্রেডিশন আছে, ট্রাইবাল ট্রেডিশন, যার মধ্যে যে ট্রাইবাল চিফ হয় ওদের মানে যারা আছেন ওদের একটা বিশেষ পাওয়ার থাকে। এরা না বাংলাদেশ মানছে না পাকিস্তান মানছে, তাই জন্য আজকে এই কন্ডিশনে নাম নেমেছে ওরা। আর এই যে ঝগড়াটা বারে বারে হচ্ছে, এই তালিবান গভর্নমেন্ট যেটা বললেন দ্বিতীয়বার এসছে, এরা তালিবান 2.0 বলি 2021-এ এসছে। এই তালিবানকে জন্ম কে দিল? পাকিস্তান দিল। পাকিস্তানরা আমেরিকান পয়সা নিয়ে রাশিয়ানদের আগেনস্টে যুদ্ধ করার জন্যে এই তালিবানকে বানালো, রাইট? আর আজকে যখন এসছে এই তালিবান এন্ড পাকিস্তানের মধ্যে আজকে একটা জং শুরু হয়েছে, সংঘর্ষ শুরু হয়েছে। এটাই তো আপনি বলছেন কি ডোভাল অ্যান্ড মোদি সাহেবের যেটা বিদেশ নীতি আছে এত সুন্দরভাবে যখন আপনি ডোভাল স্যারের কথা বলছেন তখন এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখবো যে এই যে পুরো আফগান বিদেশ মন্ত্রীর এখানে আসা এবং তারপরে অর্থনীতি বলুন, শিল্প বলুন, সব ক্ষেত্রে ভারতের সঙ্গে একটা আফগানিস্তানের যে একটা এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জ নিয়ে কথা বলা, ডোভাল স্যারের এখানে ভূমিকা কতটা রয়েছে? ভেরি নাইস, এটা খুব সুন্দরভাবে আপনি বলছেন। ডোভালের এঙ্গেজমেন্ট কোথায় আফগানিস্তান সঙ্গে? ডোভাল সাহেব উনি একটা আইপিএস অফিসার, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, উনি আইবি চিফ ছিলেন, আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর একটা প্রমুখ ছিলেন এখানে ইন্ডিয়াতে, আর এখন 2014 থেকে লংগেস্ট সার্ভিং ইনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, এখনও আছেন, ওনার এক্সটেনশন দেওয়া হয়েছে, রাইট? তো ডোভাল সাহেব যিনি আছেন আফগানিস্তানের সঙ্গে অনেক প্রচুর সুন্দরভাবে জড়িয়ে আছেন। আপনার মনে আছে IC-814 যেটা আপনার আমাদের একটা বিমান যেটা কাঠমান্ডু থেকে আপনার নিয়ে গিয়ে আপনার কান্ধারে ওখানে পৌঁছে দেওয়া হলো। এই যে জৈশে মোহাম্মদ, এই যে আজহার মাহমুদ আছে, ওর ভাই, ছোট ভাই ওটা অপহরণ করেছিল, ওখানে নিয়ে গেছিলো এটা, রাইট? তো ওকে যে নেগোশিয়েট করা হলো, ওকে ইন্ডিয়ার 3 জন লোকে, ভারত 3 জন লোকে পাঠালো, ওই 3 জনের মধ্যে একজন ডোভাল সাবু ছিলেন। ওরা আপনি দেখবেন অনেকগুলো ছবি যদি আপনার কাছে থাকে আপনি দেখিয়ে দিতে পারেন যে ডোভাল সাহেব ওর সময় তো আইবির একটা অফিসার ছিলেন সার্ভিং, তো কোনো জায়গায় ওনার চেহারাটা আসে। আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো, অজিত ডোভালের সেই ছবিটা একটু দেখাতে বলবো যেটা স্যার বলছেন। তো ডোভাল সাহেব যিনি ছিলেন, এই দেখুন এই যে 3 জন মানুষ আপনাকে দেখা যাচ্ছে, এর মধ্যে একজন কারজু সাহেব আছেন, একজন ডোভাল সাহেব আছেন। এটা অরিজিনাল ছবি, এটা কোনো জায়গায় দেখা যায় না, কেন যে ইনিতে একটা সার্ভিং ইন্টেলিজেন্স ব্যুরো লোক ছিলেন, তাই জন্য এনার চেহারাটা